সবাইকে ফাগুনের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে থেকে তো রমজান চলেই আসছে, আর এই ভিডিওটা ছিল আমাদের ফাগুন স্পেশাল। ফাগুনের দিনের জন্য এই ড্রেসটা বানিয়েছিলাম, কিন্তু কোনো ফটোশ্যুট করা হয়নি। আর এই কিউটি চলে আসছিল ফাগুনের একটা লুক দেওয়ার জন্য, সেই শাড়ি পরবে। তো এই নায়িকাটাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আমি ওকে নায়িকা কিউটি সবে ডাকতেছি, কারণ ওকে আমার অনেক বেশি ভালো লাগে এবং অনেক কিউট মেয়েটা। ও আমার জুনিয়র, আর ওর সাথে আমার সম্পর্ক খুবই ভালো। জাস্ট দুই একবার দেখা হয়েছে, এর মধ্যে ওর সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। যাই হোক, এই ড্রেসটা হচ্ছে আমি নিজে মেক করছিলাম, আর ও হচ্ছে আমার শাড়ি পরে ছবি তোলার জন্য আসছিল মেনলি। তো ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল শাড়িতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদিও মার মা বা আদিবাসী বলতে পারেন, কিন্তু ওকে শাড়ি পরার পর একদম গ্রামের বধূর মতো লাগতেছিল, একদম বাঙালির মতো লাগতেছিল, তাই না? আমার ননদ একটা শাড়ি পরে নিয়েছে। যেহেতু ফাগুন মাস আর অনেক দিন ধরে হচ্ছে আমরা ফটোশ্যুট বা ছবি তুলতেছি না, তো ভাবলাম চলে আসে নদীর পাড়ে, আর ওকেও কিছু পিক তুলে দিই, সাথে আমি নিজেরও কয়েকটা পিক নেব। আর এত গরম ছিল এখানে, আমরা বাদাম চড়ে চলে আসছি। একটু তুলো। আচ্ছা, এখন আমার ফ্রকটা সম্পর্কে বলি। আমি যে ফ্রকটা পরে আছি, এটা আমার পেজ সুইটব্রিতে পেয়ে যাবেন, এবং এটাতে সম্পূর্ণ হাতের কাজ করা হয়েছে। সাথে হচ্ছে এটার ড্রেসটার ম্যাটেরিয়াল ছিল কটন ফেব্রিকের মধ্যে। আর ড্রেসটার মেকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, চাইলে আপনারা নিজেরাও করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা ছাদে চলে আসি ছোট করে একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। ছোট ছোট রিলস আকারে হচ্ছে ভিডিওগুলো নিয়েছিলাম, যদিও এত বেশি ভিডিও করা হয় না, অনেকগুলো ছবি তোলা হয়েছে। আমরা হচ্ছে 10টার দিকে এই ভিডিওগুলো নিয়েছিলাম, তারপরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি হালকা পাতলা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পর আমরা হচ্ছে এখানে বিকালে আবার বের হয়েছিলাম আর নদীর পাড়ে যাচ্ছিলাম। এই গাছের পেয়ারাগুলো খেতে অনেক মজা, আর এটা হচ্ছে আমাদের চাচি শাশুড়িদের গাছের পেয়ারা। এখান থেকে আমরা যেই পেয়ারাগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোই পেরে নিচ্ছিলাম। আমরা কি খাবো সাজিয়ে দুইটা। তারপর চলে আসছে নদীর পাড়ে, আর আমার ননদ এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছিল, লবণ মরিচ দিয়ে বড়ই, তারপর হচ্ছে কাঁঠালের মুচি, পেয়ারা, আর গাছ থেকে কয়েকটা কাঁচা মরিচও নিয়ে নিয়েছি। বড়ই তো ছিল, সাথে আবার লেবুও ছিল। সব কিছু হচ্ছে খেয়ে খেয়ে নদীর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আর এখানে টুরিস্টরা হচ্ছে বুটে করে নৌকা ভ্রমণ করতেছিল রিভার হিলে। এখানে অনেকগুলো রিসোর্ট আছে, আর ওরা হচ্ছে রিসোর্টে যাচ্ছিল, সাদা পাহাড়ে যাচ্ছিল, এই আর কি। যাই হোক, তাছাড়া হচ্ছে এই নদীপথে হচ্ছে তারা ব্যবসা বাণিজ্যের জন্য যেয়ে থাকে, এদিক দিয়ে মানিকপুর যায়। তো আমরা এখানে হচ্ছে আরও কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর এখানকার রাস্তাগুলোতে হচ্ছে ধান ক্ষেত করা হয়েছে, এমনকি নদীর মধ্যে হচ্ছে ধান করা হয়ে গেছে। সাথে এখানে তামাক পাতার চাষ করা হয়েছে। তো এখানে হচ্ছে ওসাইকিং ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিল। ও এখানে কি ভিডিও নিবে সাজিদের জন্য, ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে গেছিলো, আর সাজিদ ওখানে গিয়ে হচ্ছে দুষ্টামি করতেছিল। এই যে দেখতেই পাচ্ছেন চলে আসছে, মানে একে আর সামলানো যায় না। সাজিদ যদি একবার নদীর পাড়ে আসতে পারে তাহলে তো কথাই নেই, ওর দুষ্টামি ছাড়া আর কিছুই নেই। আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাও অনেক বক বক করে ফেলছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।